মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর এই দেখুন, সকাল সকাল বাসি কাজকর্ম করে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত তোমার হয়ে গেছে, আর এখানে আমি শাক রান্না করছি। আর এদিকে দেখুন, আমার হাজব্যান্ড রান্নাঘরটার মধ্যে কালার করছেন। আর এই কয়েকদিন আগেই আমাদের ঘরে টাইলস বসানো হয়েছে। আর অনেকদিন তোমাদের সাথে তার ভিডিও শেয়ার করতে পারিনি, তাই তোমাদেরকে এগুলো দেখাতে পারিনি। আর এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর শাশুড়ি মা এখানে তরকারিটা একটু নাড়াচাড়া করছেন। আর মেয়ে এখন খাবে না, মেয়ে স্কুলে গেছে, ওই স্কুল থেকে এসে তারপরে খাবে। আর এখানে আমরা সবাই মিলে খেয়ে নেব। দেখুন, মেয়ের কথা বলতে বলতে ও চলে এসেছে। ওর জন্য আগে ভাত বাড়ি, তাই ওর কথা বললাম, ও আসবে না। আর এর অল্প পরেই ও চলে এসেছে। আর ওকেও এখানে ভাত দিয়ে দিয়েছি। আর আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করে নিয়েছি। আমি পুরো রান্নাঘরটাই পরিষ্কার করতে হবে। আর এদিকে ওনারা কালার করছেন, কালার করা শেষ হলে টাইলসটাও পরিষ্কার করতে হবে। আর গ্যাসের ওভেনের সাথে সাথে পুরো সিঙ্কটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন, আমার ছোটো মেয়ে কান্না করেছিল, তাই ওকে কুলে নিয়ে নিচ্ছি। ও শুধু আমার ভাইয়ের সাথে এসে মা মা করেছে, তাই ওকে কুলে নিয়ে নিলাম। তারপরে দেখছি ওকে কুলে নিয়ে তো কাজ করা যাচ্ছে না, তাই ওকে ওর পাপার কুলে দিয়ে আবারও আমি এসে লেগে পড়লাম কাজে। এদিকে ও তবু আবার চলে এসেছে, এসে শুধু আমার সাথে আমার এখানে এসে দাঁড়িয়েছে। আর ও আমার সামনে থেকে সরছে না। আর দেখুন বন্ধুরা, গ্যাসের ওপর তারপরে রান্নাঘরের উপর জায়গা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে আর ঘরটা মুছে নেব। আর ঘরটা আমাদের অনেক বড় হয়ে গেছে, অনেক কটা রুম, তাই ঝাড় দিতে অনেক সময় লাগে আর ঘর মুছতে। আর আপাতত আমি 4টা রুমই ঝাড় দিচ্ছি, মুছছি। আর 2টি রুম ওরাই পরিষ্কার করে নেবেন। আর এই দেখুন, ঘর ঝাড় দিতে দিতে অনেকগুলো কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে ঘর ঝাড় দেওয়ার আগে মুছার বালতিটাও এনে রেখে দিয়েছি, কারণ তাড়াহুড়া করে মুছে আমাকে স্নান করতে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। দেখুন, এখানে টেবিল সরিয়ে পুরোটা ঘর মুছে নিচ্ছি। আর
এদিকে বন্ধুরা দেখুন ঘর দুয়ার পরিষ্কার করে চলে গেলাম মেয়েকে ঘুম থেকে তুলতে। ও ঘুমিয়েছে আর ওর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, ও উঠছে না, তাই ওকে আমি কোলে নিয়ে উঠাচ্ছি। বলছে মা একটু সময় শুবো। আমি বলছি পড়াতে গিয়ে এসে তারপরে শুবে, তুমি এখন উঠে যাও। তবু ও মানছে না। দেখুন জামার নিচে আর একটা স্কার্ট পরেছিল, তাই ওকে স্কার্টটা খুলে দিলাম আমি। আর এই দেখুন এখানে ওনারা পাউরুটিকে সার্ফ দিয়ে ঘরটাকে ডলে ডলে পরিষ্কার করছেন, কারণ কালার করা হয়েছে, অনেকটা কালার পড়েছে নিচে। আর এদিকে মেয়েকে মুখ টুক ধুয়ে আমি অল্প জল খাইয়ে দেবো, আর ওকে বললাম কিছু খেতে, কিন্তু ও খেতে চাইছে না। এই দেখুন ওকে উঠিয়ে দিচ্ছি, যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, কিন্তু ও যেতে চাইছে না, ও বসে আছে, যে পড়ে যাব। অনেকবার না করার পর বন্ধুরা ওকে আমি স্কুলে না টিউশনেতে পাঠালাম। আর এই দেখুন আমাদের হাঁসগুলো কত বড় হয়ে গেছে। অনেকগুলো হাঁস ছিল আমাদের, কিন্তু হাঁসগুলো এক এক করে সব মরে গেছে। আর এদিকে দেখুন আমার ছোটো মেয়ে যে আমাকে ডাকছে আর মামা বলছে। আর এদিকে স্নান করতে করতে প্রায় আমার সন্ধে হয়ে গেছে। আর স্নান করে এসে চুলটা আছে, আর এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা অতটুকু বন্ধুরা।